আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভ ওয়েবিনার সেশনে। আজকে আমরা কথা বলবো এসএসএল সার্টিফিকেট নিয়ে। আমি আলী মুর্তজা বিলাস, ডিরেক্টর অ্যাপ ট্রায়াঙ্গেল। পুরোটা সেশন জুড়ে আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক। আমাদের আজকের এজেন্ডা এসএসএল সার্টিফিকেট কি, কেন এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কি কি ধরনের এসএসএল সার্টিফিকেট হতে পারে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এসএসএল সার্টিফিকেটের সাথে রিলেটেড লাইক ওয়াইল্ড কার্ড, স্যান, এগুলো কি সে সম্পর্কে আমরা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনি আপনার জন্য রাইট এসএসএল চুজ করবেন বা কোন ধরনের এসএসএল আপনি পারচেস করবেন, এ ব্যাপারে আপনাকে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং কোথা থেকে আপনি এসএসএল সার্টিফিকেট পারচেস করতে পারেন সে ব্যাপারে আমরা ডিসকাস করব। যখন পারচেসের ব্যাপারটা আসে তখন আসলে এখানে কস্টের ব্যাপারটাও আসে। সো আমরা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এসএসএল সার্টিফিকেটের যে আসলে কস্ট কীরকম হতে পারে। এবং আমরা অ্যাপ ট্রায়াঙ্গেল সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করব। অ্যাপ ট্রায়াঙ্গেল কী বা কারা, অ্যাপ ট্রায়াঙ্গেল আপনাকে কিভাবে হেল্প করতে পারে, এবং সবশেষে আমরা একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন অর্গানাইজ করব। সেখানে গিয়ে আমরা আপনাদের এসএসএল নিয়ে যত ধরনের কোয়েরি আছে সব ধরনের কোয়েরির আসলে রেসপন্স দেওয়ার চেষ্টা করব। এসএসএল সার্টিফিকেট আসলে একটা ডিজিটাল সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কি করে? আপনার একটা ওয়েব সার্ভার এবং কোনো একটা ক্লায়েন্টের ওয়েব ব্রাউজার, এই দুজনের মধ্যে কমিউনিকেশনটাকে সিকিউরলি করার জন্যই আমরা এসএসএল সার্টিফিকেট ইউজ করব। তো এসএসএল সার্টিফিকেট হলো কি একটা ডিজিটাল সার্টিফিকেট যেটা কিনা ওয়েব সার্ভারের সাথে ক্লায়েন্টের ব্রাউজারের চ্যানেলটাকে সিকিউর করে। তো নেক্সট থিং, হ্যাঁ আমি হয়তো বুঝলাম যে এসএসএল সার্টিফিকেট আমার চ্যানেলটাকে সিকিউর করলো আমার ওয়েব সার্ভার থেকে ক্লায়েন্টের ব্রাউজার পর্যন্ত। কিন্তু আমি কেন করব এটা? আমার অর্গানাইজেশন আগে থেকে এসএসএল সার্ভিস ইউজ করার জন্য আমি ইউজ করব? নাকি অন্য একটা অর্গানাইজেশন ইউজ করে সে কারণে ইউজ করব? নাকি আসলে আমি জেনে বুঝেই আসলে ইউজ করব? তো আমার মতে এসএসএল সার্টিফিকেট আমাদের আসলে একটু বোঝা দরকার যে এসএসএল সার্টিফিকেট আমি কেন ইউজ করব? কোথায় ইউজ করব? কোন ধরনের সার্টিফিকেট ইউজ করব? তো যেটাই হোক, এসএসএল সার্টিফিকেটের জন্য আমি যেটা আমার পার্সোনাল ইয়ে থেকে রিসার্চ থেকে যেটা জানি আমি সেখানে হলো যে আমরা ৩ ধরনের রিজন আছে যে কারণে আমাদের এসএসএল সার্টিফিকেট ইউজ করা উচিত। নাম্বার 1, আপনার ওয়েবসাইটের ওনারশিপটাকে ভেরিফাই করার জন্য। যে এই ওয়েবসাইটটা আমার, এইটাকে আমি আসলে আমার যে ওনারশিপ এটা প্রুভ করব। ওনারশিপ প্রুভ করার কি আছে আসলে? ওয়েবসাইট তো আমি বানাইতেই পারি। এখন প্রবলেম হলো যে আপনি একটা ওয়েবসাইট, ধরে নিচ্ছি আপনার একটা ই-কমার্স সাইট আছে অথবা আপনার একটা ফাইন্যান্সিয়াল ট্রান্সেকশন এর কোনো একটা সাইট আছে। কোনো হ্যাকার কিংবা অ্যাটাকার যদি চায় সে আপনার এই সাইটটাকে ক্লোন করতে পারে এবং দেখা গেল ফেসবুকের মাধ্যমে হোক কিংবা অন্য কোনো যেকোনো মাধ্যমে হোক সে আপনার কাস্টমারকে আপনার সাইটে না নিয়ে সে তার সাইটে নিতে পারে। তাতে করে প্রবলেমটা হলো যে আপনার ক্লায়েন্ট কিন্তু এখানে প্রতারিত হওয়ার সুযোগ আছে। যখন আপনি এসএসএল সার্টিফিকেট ইউজ করবেন তখন আপনি এই জায়গাটা এনশিওর করে দিয়েছেন যে এটাই আমার ওয়েবসাইট। এখানে আমার এসএসএল সার্টিফিকেট আমি প্রোভাইড করছি এবং আমি আমার ওনারশিপ প্রুভ করছি। সো কোনো অ্যাটাকার কিংবা কোনো হ্যাকার আপনার সাইটের একটা যদি ক্লোন সাইটও বানায় রাখে তাহলে আসলে ওইটা সিকিউর দেখাবে না। কিংবা ওই সার্টিফিকেটটা আসলে অরিজিনাল না এটা ইউজাররা বুঝতে পারবে। আর থার্ড, আসলে এসএসএল সার্টিফিকেট আমরা ইউজ করি আমাদের ইউজারদের ট্রাস্টটাকে গেইন করার জন্য। আল্টিমেটলি আমার যদি কোনো পাবলিক ফেসিং কোনো ওয়েবসাইট হয় যেখানে কি আমি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন কিংবা আমার ইনফরমেশন যেটাই বলি না কেন আমি যদি শেয়ার করতে চাই, আমি নিশ্চয়ই চাবো যে আমার ইউজাররা বা আমার অডিয়েন্সরা যেন আমার প্রতি আমার সাইট ভিজিট করার ক্ষেত্রে কোনো ধরনের কনফিউশনে না থাকে। এটা হলো আমাদের রেসপন্সিবিলিটি। ওকে, থিং ইজ এসএসএল সার্টিফিকেট আসলে কিভাবে কাজ করে? এইটা একটু টেকনিক্যাল হয়ে যাবে।
আমাদের এখানে হয়তো ডিফারেন্ট টাইপের অডিয়েন্স আছে। সবার জন্য এই জিনিসটা একটু হয়তো ডিফারেন্ট দিকে হতে পারে। বাট আমি একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। এসএসএল সার্টিফিকেট আসলে কিভাবে কাজ করে। ধরে নেই আমার কম্পিউটারের ব্রাউজারে আমি চলে গেছি। আমি Google Chrome ইউজ করি। Google Chrome থেকে আমি www.apptriangle.com নামে একটা ওয়েবসাইটে হিট করতে যাচ্ছি। আমার ব্রাউজারে যখন আমি এই apptriangle.com টা লিখবো, তখন আমার ব্রাউজার DNS এর সাহায্য নিয়ে ওই ওয়েব সার্ভারের কাছে চলে যাবে। যদি ওই ওয়েব সার্ভারের কাছে SSL সার্টিফিকেট দেয়া থাকে, মানে যদি সাইটটা সিকিউর হয়, তাহলে এই রিকোয়েস্ট টোকেনটার মধ্যেই ওই ওয়েব সার্ভার আমার ব্রাউজারের কাছে তার একটা সার্টিফিকেটের কপি পাঠায় দিবে। আমি কপিটা পেলাম, আমার ব্রাউজার পেল। ওকে, ব্রাউজার পাওয়ার পর ব্রাউজারের ওই ইন্টেলিজেন্সি আছে, সে পাবলিকলি ভেরিফাই করতে পারে যে এই সার্টিফিকেটটা আসলে পাবলিকলি পাবলিক সিএ থেকে দেওয়া কিনা, কিংবা এটা আসলেই কোনো ভ্যালিড সার্টিফিকেট কিনা। ব্রাউজার এইটা চেক করলো। চেক করার পর ব্রাউজার কি করবে? সার্ভারকে বলবে, হ্যাঁ, আমি তোমার ইনফরমেশন সঠিক পাইছি। আমি তোমার সঙ্গে এখন কমিউনিকেট করতে চাই। বলে যখন সে সার্ভারের কাছে এই যে কনফার্মেশন অ্যাকনলেজমেন্টটা যখন সার্ভারের কাছে পাঠাবে, তখন সার্ভার তার জন্য চ্যানেলটাকে ওপেন করে দেবে। তার রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে তার জন্য চ্যানেলটা ওপেন করে দেবে যে ঠিক আছে, তাহলে তুমি আমার এই চ্যানেলেই কমিউনিকেট করো। এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটাকে বলা হয় এসএসএল হ্যান্ডশেকিং। যদিও প্রসেসটার মধ্যে বেশ কিছু স্টেপস আছে, আমাদের হয়তো মনে হতে পারে যে এটা এতগুলান প্রসেস। আসলে এই এতগুলান প্রসেস আসলে কয়েকটা মিলি সেকেন্ডের মধ্যে হয়ে যায়। যে কারণে আমরা নিজেরা বুঝতেই পারি না যে ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে মাঝখানে এতগুলো কমিউনিকেশন হয়ে গেছে। আমি জানি এই জায়গাটা হয়তো অনেকেরই কোনো কুয়েরিজ থাকবে। এই কুয়েরিজ গুলান আমরা সেশন শেষে গিয়ে কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে কভার করার চেষ্টা করব। সো আমরা যাই, যেহেতু 30 মিনিটস একটা শর্ট টাইম আপনাদের কাছ থেকে নেয়া, আমি কন্টিনিউ করে যাচ্ছি। নেক্সট টপিকস আমাদের এসএসএল সার্টিফিকেট আসলে টাইপস গুলো কি কি ধরনের এসএসএল সার্টিফিকেট হতে পারে। সো ফার এসএসএল সার্টিফিকেট এই মুহূর্ত পর্যন্ত 3 ধরনের এসএসএল সার্টিফিকেট পাওয়া যায়। যে কোনো ভেন্ডরেরই এসএসএল সার্টিফিকেট আমরা নিই না কেন, সেখানে 3 ধরনের সার্টিফিকেটই অ্যাভেলেবল থাকে। প্রথমটা হলো ডোমেইন ভ্যালিডেশন। এই ডোমেইন ভ্যালিডেশন সার্টিফিকেটটাকে বলা হয় লোয়ার অ্যাসুরেন্স এবং মিনিমাল এনক্রিপশন। এটার প্রাইসও কম, এটার অ্যাসুরেন্সও কম, এটার এনক্রিপশনও কম। সো এই সার্টিফিকেটটাকে যদি আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে যে কোনো ধরনের ইনফরমেশন বেস ওয়েবসাইটের জন্য ডোমেইন ভ্যালিডেশন সার্টিফিকেট আমরা ইউজ করতে পারি। ডোমেইন ভ্যালিডেশন সার্টিফিকেট পেতে গেলে আমরা অলমোস্ট ইনস্ট্যান্টলি পেয়ে যাই। ১-২ ঘন্টার মধ্যেই আমরা সার্টিফিকেট রিকোয়েস্ট করার পরে ১-২ ঘন্টার মধ্যে পেয়ে যাই। কারণ এটার ভ্যালিডেশনের জন্য অনলি আপনার কাছে একটা ডোমেইনের ওনারশিপের জন্য ইমেইল আসবে। যে ইমেইলটাকে যদি আপনি অ্যাপ্রুভ করে দেন, তাহলেই আপনার জন্য ডোমেইন ভ্যালিডেটেড সার্টিফিকেট ইস্যু করা হবে। নেক্সট, অর্গানাইজেশন ভ্যালিডেশন। অর্গানাইজেশন ভ্যালিডেশন সার্টিফিকেটটা অ্যাসুরেন্স লেভেল ইজ ইকুয়াল টু ইভি। মানে অর্গানাইজেশন ভ্যালিডেশনের যে এসএসএল সার্টিফিকেটটা আছে, এটার অ্যাসুরেন্স লেভেল ইভির সমান, বাট নট ইভি, ইভির সমান। এই এসএসএল সার্টিফিকেটে ওয়েবসাইট ওনারের ইনফরমেশন অ্যাড্রেস বারে শো করবে। এই ধরনের সার্টিফিকেট কমার্শিয়াল কিংবা পাবলিক ফেসিং ওয়েবসাইটে ইউজ করা ভালো। আর এই ধরনের এসএসএল সার্টিফিকেট আমরা যদি পেতে চাই, ডোমেইন ভ্যালিডেশনের মতো সেম প্রসেসটা থাকে। প্রথমত আপনাকে ইমেইলে একটা ডোমেইনের ওনারশিপ প্রুভ করতে হয়। অ্যান্ড সেকেন্ড যেটা, সেটা হলো যে আপনাকে ফোন করে আপনার অর্গানাইজেশনের ভ্যালিডেশন প্রুভ করতে হয়। তার মানে
ডোমেন ভ্যালিডেশন যেমন শুধুমাত্র ইমেইলে একটা লিংক আসলে লিংকটাকে অ্যাপ্রুভ করে দিলেই যেমন পেয়ে যাচ্ছি, অর্গানাইজেশন ভ্যালিডেশনের ক্ষেত্রে ওভাবে পাওয়া যায় না। অর্গানাইজেশন ভ্যালিডেশনের ক্ষেত্রে আপনাকে ডোমেনের ওনারশিপও প্রুভ করতে হবে এবং আপনার সি এর কাছ থেকে একটা ফোন কল আপনাকে রিসিভ করতে হবে। এই ফোন কলে সি আপনার সঙ্গে কথা বলে কনফার্ম করবে যে এটা আপনার অর্গানাইজেশন এবং এই নাম্বারটা ভ্যালিড। সো থার্ড, এক্সটেন্ডেড ভ্যালিডেশন। এক্সটেন্ডেড ভ্যালিডেশন বা ইভি সার্টিফিকেটকে বলা হয় হাইয়েস্ট র‍্যাংকিং এবং মোস্ট এক্সপেন্সিভ সার্টিফিকেট। এটা মোস্টলি হাই প্রোফাইল ওয়েবসাইট এবং যেখানে কিনা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয় এই ধরনের ওয়েবসাইটে ইভি এসএসএল ইউজ করার জন্য বলা হয়। ইভি এসএসএল এর ক্ষেত্রে আমরা প্যাডলক পাই, এইচটিটিপি গ্রিন বার অ্যাড্রেস পাই, এখানে আমরা নেম অফ বিজনেস এর ইনফরমেশন পাই, এখানে আমরা কান্ট্রি ইনফরমেশন পাই এবং ইভি এসএসএল এবং ওভিএসএসএল বোথ রিলিজ করার জন্য মিনিমাম 3 to 5 ডেজ টাইম নেওয়া হয়। অবশ্য আমাদের এক্সপেরিয়েন্স যেটা বলে সেটা হলো যে আমরা হয়তো 24 আওয়ার্স এর মধ্যেই এই সার্টিফিকেটগুলো ইস্যু করতে পারি। রিসেন্টলি আমরা তাই করতেছি। সো ওভারঅল বলা হয় যে 3 to 5 ডেজ বাট 24 আওয়ার্স এর মধ্যে যদি আর্জেন্সি হয় 24 আওয়ার্স এর মধ্যেও ইস্যু করে দেয়া যায়। সো নেক্সট আমরা যাই ওয়াইল্ড কার্ড, স্যান, ইউসিসি কিংবা মাল্টি ডোমেন এই টাইপের বেশ কিছু কথাবার্তা আমরা জানি যে এসএসসি সার্টিফিকেট আসলেই ওয়াইল্ড কার্ড কি, স্যান কি এই ধরনের কিছু কুয়েরিজ আসে। বা কোনটা আমি নিবো? তো আমরা কথা বলি। ওয়াইল্ড কার্ড আসলে সার্টিফিকেটটা কি? আমি আসলে এগুলোকে যদি বলি একটা প্যাকেজ বলতে পারি। ওয়াইল্ড কার্ড একটা প্যাকেজ যেখানে কিনা একটা সিঙ্গেল সার্টিফিকেটের মধ্যে একটা বেস ডোমেন এবং আনলিমিটেড সাবডোমেন যদি আমি চাই, সেক্ষেত্রে ওয়াইল্ড কার্ড সার্টিফিকেট আমার জন্য বেস্ট চয়েস। এবং আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যদি আপনার ৫ টার বেশি সাইট থাকে, একটা ডোমেইন আন্ডারে আপনার ৫ টার বেশি যদি সাইট থাকে সেক্ষেত্রে আপনি ওয়াইল্ড কার্ডে যেতে পারেন। যদি ৫ টার কম থাকে সেক্ষেত্রে ওয়াইল্ড কার্ড আপনার জন্য না, আপনার জন্য স্যান বা আদার্স যে অপশন গুলো আমরা নেক্সট নিয়ে ডিসকাস করব সেগুলো আপনার জন্য অপশনস। ওয়াইল্ড কার্ডের সুবিধা হলো কি? ওয়াইল্ড কার্ডের সুবিধা হলো যে ওয়াইল্ড কার্ড আপনি আনলিমিটেড সাবডোমেন বলা হচ্ছে এখানে। আসলে আপনার ডোমেন আমি ধরে নিচ্ছি yourdomain.com এটা হলো আপনার ডোমেন। এই ডোমেইনে আজকে হয়তো আপনার পেমেন্টস নামে একটা সাইট আছে, লগইন নামে একটা সাইট আছে, মেইল নামে একটা সাইট আছে। এরকম ৪-৫ টা আছে। ইন ফিউচারে আরো কিছু সাইট আসার সম্ভাবনা আছে। যদি এ ধরনের কেস হয় সেক্ষেত্রে আপনার জন্য ওয়াইল্ড কার্ড চুজ করাটা বেস্ট হবে। একটা জিনিস বলে রাখি, ওয়াইল্ড কার্ড সার্টিফিকেট আপনি ডিবি নিতে পারবেন, ওভি নিতে পারবেন। বাট ইভি নিতে পারবেন না। যেহেতু বলা হচ্ছিল যে ইভি আসলে মোস্ট সিকিউর সার্টিফিকেট যে কারণে ইভি ওয়াইল্ড কার্ড হয় না। আচ্ছা, নেক্সট যে প্যাকেজটা নিয়ে কথা বলবো সেটা হলো যে মাল্টি ডোমেন এসএসএল বা এমডিসি। আসলে মাল্টি ডোমেন এটাকে আসলে আরেকটা নামও বলা হয় সেটা হলো স্যান সার্টিফিকেট বা সাবজেক্ট অল্টারনেটিভ নেম বা এটা আরো একটা নাম আছে যেটা হলো ইউনিফাইড কমিউনিকেশন সার্টিফিকেট ইউসিসি। এমডিসি, ইউসিসি, স্যান যেটাই বলি না কেন কনসেপ্টটা সেম। সেটা হলো যে আপনার হয়তো ৩ টা সাইট আছে। একটা সাইট example.com, একটা সাইট example.org, একটা সাইট example.com.bd। এই ৩ টা সাইটের জন্য আপনি একটা সিঙ্গেল সার্টিফিকেটের মধ্যে এই ৩ টা ডোমেইনের জন্য আপনি কি করতে চান? সার্টিফিকেট নিতে চান। এক্ষেত্রে আপনার জন্য মাল্টি ডোমেইন এসএসএল সার্টিফিকেট। আবার এমনও হতে পারে যে আপনার অনলি example.com আছে। এর আন্ডারেই আপনি ৩ টা স্যান চান। যেমন mail.example.com, www.example.com আরেকটা ধরে নিচ্ছি payment.example.com। এই ৩ টার জন্য মানে ডোমেইন আপনার সেম, আপনার সামনে সাইট গুলো আলাদা। সেক্ষেত্রে এটাকে আমরা স্যান সার্টিফিকেট বলে যাচ্ছি। এই স্যান সার্টিফিকেটে আপনি একই ডোমেইনের মাল্টিপল সাইটের জন্য এসএসএল সার্টিফিকেট পারচেজ করতে পারেন। আচ্ছা,
এমডিসি এবং ইউসিসি বা স্যান যদি সব সেম হয় তাহলে আলাদা আলাদা কেন আমরা কথা বলতেছি? আসলে শুধু জানানোর জন্য বলে রাখি, ইউসিসিটা আসলে ডিজাইন করা হয়েছিল মাইক্রোসফট এক্সচেঞ্জ এবং লাইভ কমিউনিকেশন সার্ভারস গুলোর জন্য। লাইক আমরা জুমে কথা বলি, আমরা টিমস এ কথা বলি বা হোয়াটসঅ্যাপ এই ধরনের যেগুলো মেসেজিং সলিউশন বা লাইভ কমিউনিকেশন সার্ভার আছে তাদের জন্য ডিজাইন করা স্পেশালি ডিজাইন করা ছিল ইউসিসি সার্টিফিকেট। ওকে। নেক্সট যদি আমরা আসি সেক্ষেত্রে কিভাবে আমরা এসএসএল সার্টিফিকেট পেতে পারি? আমরা বুঝলাম এসএসএল এর কিছু ইনফরমেশন, বেসিক ইনফরমেশন। আমি জানি এই সেশনের মধ্যেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে না হয়তো। আমরা আলাদা, আলাদা করে ইন্ডিভিজুয়ালি সেশন এরেঞ্জ করতে পারি। যদি আপনাদের কারো ইন্টারেস্ট থাকে তাদের সঙ্গে আমরা ইন্ডিভিজুয়ালি এসব নিয়ে সেশন আলাদা করে করব। সো এসএসএল সার্টিফিকেট পারচেজ করার জন্য আপনি সরাসরি সার্টিফিকেট অথরিটির কাছে যেতে পারেন। সার্টিফিকেট অথরিটি যেমন ডিজিস্যাট আছে, গোডেডি আছে, গ্লোবাল সাইন আমরা নাম জানি সবাই। সেকটিগো, কমোডো তো তাদের কাছ থেকে আপনি ডিরেক্ট পারচেজ করতে পারেন অথবা লোকালি যদি আপনার পরিচিত কোনো ভেন্ডর থাকে যারা কিনা এসএসএল সার্টিফিকেট প্রোভাইড করে তাদের সাথে আপনি কমিউনিকেট করতে পারেন। আমরা অ্যাপ ট্রায়াঙ্গেল আমরা নিজেরা অনেকগুলো ওইএম এর সাথে পার্টনারশিপে আছি। সো আমাদের সাথে আপনারা কমিউনিকেট করতে পারেন। আমরা আপনাদেরকে যেকোনো ধরনের এসএসএল সার্টিফিকেট প্রোভাইড করতে পারি। এসএসএল সার্টিফিকেট আসলে নেয়ার জন্য প্রসেস হলো কি? প্রসেস হলো যে আপনার একটা সিএসআর লাগবে, সার্টিফিকেট সাইনিং রিকোয়েস্ট। এই সিএসআরটা আমাদেরকে প্রোভাইড করলে আমরা এটা সার্টিফিকেট অথরিটির কাছে সাবমিট করব। সার্টিফিকেট অথরিটি বেসড অন সার্টিফিকেটের ক্রাইটেরিয়া যদি এটা ডিবি হয় তাহলে আপনাকে একটা মেইল পাঠানো হবে যে আপনার ডোমেইন ওনারশিপ প্রুফ করেন। যদি এটা ওভি হয় কিংবা ইভি হয় সেক্ষেত্রে ইমেল এবং ফোন কলের জন্য আপনাকে মানে আপনার ভ্যালিডেশনটা কমপ্লিট করতে হবে। এরপরে সার্টিফিকেট ইস্যু করা হবে। সার্টিফিকেট ইস্যু করার পরে এই সার্টিফিকেটটা আপনি যে সার্ভার থেকে সিএসআর জেনারেট করলেন ওই সার্ভারে গিয়ে প্রথমত ইনস্টল করে সার্টিফিকেটের প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। নেক্সট টপিকসটাতে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে কস্ট অফ এসএসএল সার্টিফিকেট বা এসএসএল সার্টিফিকেট আসলে কস্ট কিরকম হতে পারে? আসলে এসএসএল সার্টিফিকেটের কস্ট ডিপেন্ড করে আপনি কোন লেভেলের সিকিউরিটি চাচ্ছেন। আমি যদি নরমালি সিম্পল একটা ওয়েবসাইটের জন্য সার্টিফিকেট চাই, সেক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশে আসলে প্র্যাকটিস হলো যে নরমালি ওয়েবসাইটের জন্য কোনো এসএসএল সার্টিফিকেট পারচেজ করা হয় না। আমার ব্যাংকিং, কোর ব্যাংকিং এর জন্য দরকার, ফাইন্যান্সিয়াল এর জন্য দরকার, আই ব্যাংকিং এর জন্য দরকার। এগুলোর জন্য আমরা কিনি। কিন্তু আমার যেটা ওয়েবসাইট, কোম্পানির যেটা ওয়েবসাইট সেখানে আমি হয়তো এসএসএল সার্টিফিকেট ইউজ করি না। সেখানে ফ্রি এসএসএল সার্টিফিকেট ইউজ করে যাচ্ছি। ফাইন। ফ্রি যেহেতু পাওয়া যায়, ফ্রি আমরা ইউজ করতে পারি। বাট সিকিউরিটির যদি কনসার্ন হয়, সিকিউরিটি যদি ম্যাটার হয় এবং আমার যদি আমার ওয়েবসাইটের আইডেন্টিটি যদি আমি প্রুভ করে রাখতে চাই, সেক্ষেত্রে কাস্টমার ট্রাস্ট গেইন করার জন্য পেইড এসএসএল সার্টিফিকেট ইউজ করা ভালো। সো কস্টটা ডিপেন্ড করে যে আপনি কোন লেভেলের সিকিউরিটি চাচ্ছেন। এই বিষয়ে আসলে যদি আমরা প্রাইস একদম ডিসক্লোজ না করে আমরা বলতে পারি যে আমাদের একটা অফার ছিল ৳৩,৯৯৯ ৳৩,৯৯৯ থেকে শুরু করে আপনি লাখ টাকার এসএসএল সার্টিফিকেট পারচেজ করতে পারেন। সো যদি কোন ধরনের এই ধরনের রিকোয়ারমেন্ট আপনাদের কাছে থাকে আমরা ফ্রি কনসালটেশন প্রোভাইড করি। আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আমরা আপনাদের সাথে এই আপনাদের জন্য কোন সার্টিফিকেটটা আপনাদের জন্য ভালো হবে এই ব্যাপারে আমরা আপনাদেরকে গাইড করতে পারি। আচ্ছা, যেহেতু বলতেছিলাম যে আমরা আপনাদেরকে গাইড করতে আমরা আসলে কে আমাদের সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। সেটা হলো যে আমরা অ্যাপ ট্রায়াঙ্গেল আমরা গ্লোবাল টেকনোলজি সার্ভিস প্রোভাইডার একটা কোম্পানি। আমরা দেশে এবং দেশের বাইরে কাস্টমারদেরকে টেকনোলজি সার্ভিস প্রোভাইড করি। আমাদের টেকনোলজি সার্ভিস এর ক্ষেত্রে বেশ কিছু এরিয়াস আছে। আমি এরিয়াস গুলো নিয়ে একটু পরে বলব। এট এ গ্ল্যান্স যদি আমি অ্যাপ ট্রায়াঙ্গেল সম্বন্ধে বলি, আমরা অ্যাপ ট্রায়াঙ্গেল আমাদের ইয়ার অফ এক্সপেরিয়েন্স অলমোস্ট 3 ইয়ার্স। আমাদের পার্টনারশিপ আমরা বেশ কিছু
গ্লোবাল টেক জায়ান্টের সাথে আমাদের পার্টনারশিপ আছে। তো এর মধ্যে মাইক্রোসফট, AWS আছে, ট্রেন্ড মাইক্রো, কাসপারস্কি আছে। আর যেহেতু এসএসএল সার্টিফিকেট, সেক্ষেত্রে এসএসএল সার্টিফিকেট নিয়ে বলি, আমাদের ডিজিটালের সাথে পার্টনারশিপ আছে, সেকটিগোর সাথে আছে, কমোডোর সাথে আছে, জিও ট্রাস্ট আমরা করি, গোডেডি করি, থট করি, র্যাপিড এসএসএল করি, এবং ওয়েবসাইট রিলেটেড আরো দুটো সিকিউরিটি প্রোডাক্ট আমরা করি, যেটা হলো কোড গার্ড এবং সাইড লক। আচ্ছা, আমাদের এই মুহূর্তে দুইটা অফিস প্রেজেন্স আছে, একটা হলো বাংলাদেশে, একটা অস্ট্রিয়াতে। সো বাংলাদেশ অফিসটা আমাদের নিকুঞ্জতে এবং অস্ট্রেলিয়া অফিসটা আমাদের সিডনিতে। এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, যেটা কিনা লোকাল কন্ট্যাক্ট। আপনাদের যদি দরকার হয় আপনারা আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন, এবং আমাদের এই মুহূর্তে দুটো ওয়েবসাইট রানিং আছে, একটা apptriangle.com, একটা apptriangle.com.au। আচ্ছা, আমরা আমাদের এরিয়াস অফ এক্সপার্টাইজ এর কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা লাইসেন্সিং করি। সো লাইসেন্সিং এর মধ্যে চলে আসে যে আমরা যতগুলো ওইএম এর সঙ্গে আমাদের পার্টনারশিপ আছে, তাদের সবার আমরা লাইসেন্সিং টা প্রোভাইড করি। সেটা মাইক্রোসফট হতে পারে, কাসপারস্কি ট্রেন্ড মাইক্রো হতে পারে, কিংবা এসএসএল সার্টিফিকেট হতে পারে। এছাড়া আমরা কনসালটেশন প্রোভাইড করি। এই কনসালটেশন সার্ভিসের মধ্যে আমাদের আছে যে আপনি আপনার এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করতে চান, সিকিউরিটি অ্যাসেসমেন্ট করতে চান, নতুন একটা প্রোডাক্ট ইন্টিগ্রেট করতে চান সিস্টেমের সঙ্গে। সো এই ধরনের পারপাসে আমরা আপনাদেরকে কনসালটেশন প্রোভাইড করি। অনেক সময় মোস্টলি ফ্রি কনসালটেশন হয়। কিছু, কিছু পেইড কনসালটেশন আছে। আমাদের ২ টো প্রজেক্ট রানিং আছে, যেখানে কিনা আমরা পেইড কনসালটেশন প্রোভাইড করে যাচ্ছি। আমরা ট্রেনিং প্রোভাইড করি। ট্রেনিং এর মধ্যে আমরা যেকোনো ধরনের কাস্টমাইজ টেকনোলজিক্যাল ট্রেনিং গুলো আমরা প্রোভাইড করে থাকি। এটা অফিস 365 হতে পারে, অ্যাক্টিভ ডিরেক্টরি এক্সচেঞ্জ হইতে পারে, কিংবা আপনার কোনো ল্যাঙ্গুয়েজ এর উপর ট্রেনিং হতে পারে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উপর ট্রেনিং হতে পারে। সো যেকোনো ধরনের ট্রেনিং যদি কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে, সেটার উপর বেস করে আমরা ওই ট্রেনিংটা প্রোভাইড করি। আমরা প্রফেশনাল সাপোর্ট সার্ভিস প্রোভাইড করি, যেটাকে কিনা আমরা ম্যানেজ সার্ভিসও বলতে পারি। আরেকটা অপশন আমাদের জন্য এভেইলেবল আছে, সেটা হলো এসএলএ সার্ভিস। এছাড়াও আমরা একটা অন ডিমান্ড সাপোর্ট সার্ভিস প্রোভাইড করি। আমাদের কিছু অন ডিমান্ড প্যাকেজ আছে, যেটা কিনা এই টপিকসে বা এখানে আমরা ডিসকাস করব না। যদি কারো কোনো ধরনের ইন্টারেস্ট থাকে, আমরা হয়তো অন ডিমান্ড প্যাকেজ, এসএলএ, ম্যানেজ সার্ভিস নিয়ে আলাদা কোনো সেশনে ডিসকাস করব। আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি। আমাদের কিছু পার্টনার আছে। আমাদের নিজস্ব আসলে টিমটা না, আমাদের পার্টনার টিম, যারা কিনা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে লং টাইম ধরে কাজ করে যাচ্ছে। যদি কোনো কাজ আমাদের কোনো ক্লায়েন্টের বা আমাদের কোনো পরিচিত ভাই ব্রাদারদের কারো যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, গেমস ডেভেলপমেন্ট, এনিথিং, কোনো কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে, কম বাজেটে করতে চান, তাহলে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আমরা আপনাদেরকে এ ব্যাপারে অ্যাসিস্ট করব ইনশাআল্লাহ। আমরা আমাদের অফারিং এর ক্ষেত্রে যেটা বলতেছিলাম, যে আমরা আসলে লাইসেন্স এবং সার্ভিস দুটোই প্রোভাইড করি। আপনাদের অ্যাক্টিভ ডিরেক্টরি এক্সচেঞ্জ থাকতে পারে, সেখানে আপনি মাইগ্রেশন এ যেতে পারেন, সেখানে আপনি লাইসেন্স পারচেজ করতে পারেন। আমরা এগুলোতে আপনাকে সাপোর্ট প্রোভাইড করব। ক্লাউড সার্ভিসের মধ্যে মাইক্রোসফট 365, Azure, Intune, এনিথিং, আমরা আপনাদেরকে এই ব্যাপারে সাপোর্ট সার্ভিস এবং লাইসেন্স বোথ প্রোভাইড করতে পারবো। সিকিউরিটি সলিউশনস এর ক্ষেত্রে আমরা এসএসএল সার্টিফিকেট, ট্রেন্ড মাইক্রো, কাসপারস্কি, আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমরা সেটা নিয়ে ডিসকাস করে আপনাদেরকে লাইসেন্স কিংবা সার্ভিস প্রোভাইড করতে পারি। আমাদের সাপোর্ট সার্ভিস আছে, ম্যানেজ সার্ভিস, এসএলএ অন ডিমান্ড, যেটা বললাম, সেটা নিয়ে কথা বললাম। আচ্ছা। আমাদের ট্রেনিং আমরা প্রোভাইড করি। একটা হলো ইউজার প্রোডাক্টিভিটি ট্রেনিং, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং, আর প্রোডাক্ট কিংবা সলিউশন বেস আমরা ট্রেনিং প্রোভাইড করি। যেহেতু আমাদের একটা লং টাইম এক্সপেরিয়েন্স আছে মাইগ্রেশন নিয়ে কাজ করার, নিউ ডেভেলপমেন্ট এবং মাইগ্রেশন নিয়ে। সো আমরাই হয়তো অনেকগুলো জায়গায় 2008, 2012 ইমপ্লিমেন্টেশন করে আসছি, যেগুলো এখন হয়তো মাইগ্রেশন করার সময়। সো আপনারা যদি অ্যাক্টিভ ডিরেক্টরি মাইগ্রেশন এর প্ল্যান করেন, এক্সচেঞ্জ সার্ভার মাইগ্রেশন এর প্ল্যান করেন, হাইব্রিড এর প্ল্যান করেন, সো আমাদেরকে ইনভলভ করতে পারেন। আমরা হয়তো আপনাদেরকে একটা পিওসি করে দেখাইতে পারি। আমরা হয়তো আপনাদেরকে সলিউশনটা ইমপ্লিমেন্ট করে দিতে পারি। আমরা হয়তো টেকনিক্যালি গাইড করতে পারি। সো এনিথিং, এনি কোয়েরি আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আমরা আপনাদেরকে অ্যাসিস্ট করব ইনশাআল্লাহ। সো আপনাদের এনি কোয়েশ্চেন? ও, আপনাদেরকে আমার একটু ওপেন করে দিতে হবে। আমি এখন সবার জন্য মাইক্রোফোনটাকে অ্যালাউ করে দেই।
আপনার কি মাইক্রোফোন এখন এনেবল করতে পারেন? কেউ একজন ট্রাই করবেন? ওকে। আ কেউ একজন নক করেন, আমি তারটাকে ইয়ে করি। শাহরিয়ার ভাই এখানে ইয়ে করছেন। আমি শাহরিয়ার ভাইকে এনাবল করে দেওয়ার, হয়তো আমার এখান থেকে এনাবল করে দেওয়ার চেষ্টা করব। এটা আসলে আমার ফার্স্ট সেশন। সো কিছু ইয়ে থাকবে, আমি আসলে সব জায়গায় পারতেছি না। এখানে শাহরিয়ার ভাই। আচ্ছা, শাহরি ভাইয়ের মাইকটাকে আমি অ্যালাউ করি। অ্যালাও মাইক। শাহরি ভাই আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, বিলাস কি অবস্থা? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। কেমন আছেন? আহ, আলহামদুলিল্লাহ। অলি, বিলাস দুজনকেই অসংখ্য ধন্যবাদ এরকম একটা সেশন কন্ডাক্ট করার জন্য। ইট ইজ ভেরি ইনফরমেটিভ। খুব ভালো। থ্যাংক ইউ ভাই। আমরা ফার্দার কাজ করবো এই ইস্যুস গুলো নিয়ে। সামনে আমাদের একটা রিকোয়ারমেন্টস আছে, ইনশাআল্লাহ উই উইল সি ফর দ্যাট। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আ আসসালাম, থ্যাংক ইউ। জি। আনিসুর রহমান, আমি আপনাকে মাইক অ্যালাও করে দিলাম। আপনি আনমিউট করে কথা বলেন। আনিসুর রহমান, আপনি ওকে। আতাউল হক, আমি আপনার মাইক অ্যালাউ করে দিলাম। আপনি আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সেশন অ্যারেঞ্জ করার জন্য। ভাইয়া ওই যে রেকর্ড প্লাস হচ্ছে স্লাইডটা কি আমরা পাবো? স্লাইডটার একটা পিডিএফ কপি আমি দিতে পারি। আর আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রেকর্ডিংটা আমি সবাইকে মেইল করে দিব। সবাইকে ইমেইল করে দিব। আর একটা রিকোয়েস্ট ছিল ভাইয়া, আরো জি, যদি এমন দুই একটা সেশন নিতেন তাহলে এসএসএল সার্টিফিকেটের যে কনসেপ্টটা এটা আমাদের আরো গ্রো করতো আর কি। জি, সিউর, সিউর, সিউর। আপনাদের এসব কমেন্টস আসলে আমাদেরকে ইন্সপায়ার করবে। দিস ইস আওয়ার ফার্স্ট সেশন। অ্যাকচুয়ালি আমরা একটু নার্ভাস ছিলাম। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফিডব্যাক ওয়েলকাম দেওয়ার ভাইয়া, জন্য। থ্যাংক ইউ। জি। আর কেউ কি কথা বলতে চান না? একটু যদি মেসেজ দেন আমি তাকে অ্যালাউ করে দিব। শাহিন মোল্লা ভাই। ওকে, শাহিন ভাই। শাহিন মোল্লা ভাই কোথায় আছেন? একটু সময় দিবেন আমাকে। শাহিন ভাই, শাহিন ভাই পাইছি। শাহিন ভাই, আপনাকে আমি অ্যালাউ করে দিয়েছি। আপনি মাইকটা আনমিউট করে কথা বলেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এরকম একটি কনফারেন্স করার জন্য। ভাইয়া, যেটা জানা ছিল আমার তা হচ্ছে সাধারণত এসএসএল সার্টিফিকেট আমি দুই ধরনের দেখলাম, মানে আমি জানি না, এটা সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম। একটা হচ্ছে আপনার হোস্টিং থেকে আমি হচ্ছে এসএসএল সার্টিফিকেট আমি আমি ইন করতে পারবো, আর একটা হচ্ছে ডোমেইন থেকে। তো দুইটার মধ্যে সামান্য যদি একটু তফাৎটা আমাকে একটু কাইন্ডলি একটু বলতেন, এটাতে আমি কনফিউজ ছিলাম। আ আসলে এসএসএল সার্টিফিকেটটা সবসময় প্রোভাইড করে আমাদের সার্টিফিকেট যারা আপনার সার্টিফিকেট অথরিটি আছে। সো গ্লোবালি পাবলিক, হ্যালো, সার্টিফিকেট অথরিটি যারা আছেন তারা সার্টিফিকেটটা ইস্যু করে। যখন আপনি হোস্টিং থেকে কোনো একটা হোস্টিং ধরে নিচ্ছি, আপনি হোস্ট ক্রিয়েটরে আপনি একটা হোস্টিং পারচেজ করছেন। সো তারা হোস্টিং পারচেজ করার জন্য আপনাকে কিছু অফার দিয়ে রাখে। এই অফারের মধ্যে থাকে যে আপনার ১ বছরের এসএসএল সার্টিফিকেট। আ অলি, আমাকে শুনতে পাচ্ছেন? কেউ একটা লিখতেছে আনমিউটেড। বুঝলাম না। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি আপনাকে। ওকে, ওকে। সো এই হোস্টিং প্রোভাইডাররা করে কি? আপনাকে একটা সার্টিফিকেটের প্যাকেজ ওই হোস্টিং এর সাথে দিয়ে দেয়। যে কারণে আমরা মনে করি যে এই হোস্টিং নিলে তো সার্টিফিকেট দরকার হয় না। আসলে ওই হোস্টিং প্রোভাইডার আপনাকে কোনো সার্টিফিকেট দিচ্ছে না। ও হোস্টিং প্রোভাইডার সার্টিফিকেট অথরিটি যারা আছে সেটা গোডেডি হইতে পারে, সেটা
ডিজিস্যাট হইতে পারে। ডিজিস্যাটেরই অনেকগুলো আছে। রেপিড এসএসএল, তারপর সি প্যানেল, অনেকগুলো আছে। সো যেকোনো একটা জায়গা থেকে যেটা কিনা চিপেস্ট এসএসএল সার্টিফিকেট সেটা হয়তো আপনাকে ওই হোস্টিং এর সাথে আপনাকে দিয়ে দিচ্ছে। যে কারণে আপনার কাছে মনে হচ্ছে যে সার্টিফিকেট আমার তো আলাদা করে পারচেজ করারই দরকার নেই। আসলে যখন কিনা আপনি কমার্শিয়াল কোনো সাইট রান করবেন, লাইক আমি ধরি যদি ইভেলির পোর্টালে গিয়ে আপনাকে পেমেন্ট করতে হয়, সো এই ধরনের যদি পোর্টাল হয় কিংবা আই ব্যাংকিং যেখানে কিনা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হচ্ছে, এই ধরনের সাইটগুলোতে আপনি আসলে ওই ফ্রি হোস্টগেটরের ফ্রি পাওয়া এসএসএল সার্টিফিকেটটা ইউজ করবেন না। কারণ হলো যে সেটা প্রথমত সেটা লোয়ার অ্যাসুরেন্স এবং মিনিমাল এনক্রিপশন দিয়ে আপনাকে প্রোভাইড করা হয়। যদি এটা ইনফরমেটিভ আপনার কোনো ওয়েবসাইট হয় সেখানে আপনি এটা ইউজ করতে পারেন। শাহিন ভাই, আমার তো ইন মনে হয় শর্ট হচ্ছে, জি হ্যাঁ, যে ইন শর্ট হচ্ছে যে আমি হচ্ছে এটা হচ্ছে আমার ডোমেনে হচ্ছে জাস্ট আমি এটা সাবমিট করবো, এই তো ডোমেন থেকে হচ্ছে আমার সব থেকে বেশি ভালো হয়, এটাই তো? ইন শর্ট আসলে ডোমেনের জন্যই করা হয়, সার্টিফিকেট সবসময় ডোমেনের জন্যই করা হয়। এখন সার্টিফিকেটটা আপনি সরাসরি সার্টিফিকেট অথরিটির কাছ থেকে পারচেজ করে যদি ইউজ করেন, যদি আপনার কমার্শিয়াল ওয়েবসাইট হয়, আমি কিন্তু স্টিল আপনাকে বলতেছি আপনার যে ওয়েবসাইট যদি নরমালি ইনফরমেটিভ ওয়েবসাইট হয় সেখানে আপনি যেটা ইউজ করতেছেন এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট যদি কমার্শিয়াল ওয়েবসাইট হয় সেক্ষেত্রে ডোমেনের এগেইনস্টে আপনি ডিবি হোক, ওবি হোক কিংবা ইবি হোক যে কোনো ধরনের একটা সার্টিফিকেট পারচেজ করতে পারেন। আচ্ছা, আর কেউ কি কিছু বলতে চান? একটু যদি হ্যান্ড রেজ করতেন আমি মাইকটা অ্যালাউ করে দিতাম, অথবা একটা মেসেজ দিতে পারেন। হ্যাঁ, মর্তুজা ভাই, সাফায়েত। আসসালামু আলাইকুম শাফাত ভাই, কেমন আছেন? এই তো মর্তুজা ভাই, খুবই ভালো। এরকম সেশন করছেন, আমি চাই যে আপনারা আরো এরকম সেশন কয়েকটা করেন জি, থ্যাংক ইউ। টেকনিক্যাল বিষয়ে। জি, আর ইনশাআল্লাহ। এখানে যেটা আমার কোশ্চেন সেটা হলো, আসলে যদি আমি ওপেন এসএসএল জি, করি তাহলে আসলে টেকনিক্যালি মানে কিভাবে আসলে আমার প্রবলেম গুলো আমি ফেস করবো আর কি, মানে টেকনিক্যাল, যদি একটু টেকনিক্যালি অ্যান্সারটা একটু দেন তাহলে আমার জন্য একটু ইয়াটা হয় মানে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে ফ্রি এসএসএল যদি আপনি ইউজ করেন তাহলে আপনার প্রবলেম কি হতে পারে, রাইট? হুম, হুম, ওকে, আমরা যখন এসএসএল সার্টিফিকেট আসলে কাজ করে যে কথাটা বলছিলাম ওই জায়গায় আমি একটু ফেরত যাব। আসলে আপনার একটা ওয়েব সার্ভার আছে, আমি ধরে নিচ্ছি আপনার একটা কেরিয়ার পোর্টাল আছে। এই পোর্টালটাতে কি ইনফরমেশন আসবে? আপনার এখানে যারা আপনি রিক্রুটমেন্ট পোস্ট দিবেন সেই পোস্টের এগেইনস্টে তারা তাদের পার্সোনাল নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, এডুকেশন কোয়ালিফিকেশন এইসব ইনফরমেশন দিবে, হয়তো সিভি একটা আপলোড করবে। এই ধরনের যদি সাইট হয় সেই সাইটের জন্য আসলে আমার স্ট্রং কোনো কিছু দরকার নাই। মানে আমার একদম পেইড খুব ভালো একটা এসএসএল সার্টিফিকেট হতে হবে এরকম কিছু দরকার নেই। বাট সেম সাইটটাতে যদি এরকম হয় যে আপনার পেমেন্টও করবে তারা আপনাকে। ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে পেমেন্ট করবে কিংবা বিকাশ দিয়ে আপনাকে পেমেন্ট করবে। এই পেমেন্ট ওকে, মডিউলটাও আপনি এখানে ইনক্লুড করতে যাচ্ছেন। যদি এই ধরনের ব্যাপার থাকে যখন সে পেমেন্ট করতে যাচ্ছে, আপনি যদি কোনো মানে বেসিক এসএসএল সার্টিফিকেট সেখানে ইউজ করেন, প্রবলেমটা হলো যে বেসিক এসএসএল এর আমি ওই যে বলে রাখলাম যে এটার লেস এনক্রিপশন, লেস অ্যাসুরেন্স এবং মিনিমাল এনক্রিপশন। তো মিনিমাল এনক্রিপশন থাকার কারণে যেটা হয়, যদি আপনার এই সাইটটা এবং ওই ইউজারের মাঝখানে ম্যান ইন দ্য মিডল আসার সম্ভাবনা থাকবে। কারণ যেহেতু হ্যাকাররা বসে বসে কি করে, ট্রাই করে যে যেগুলো আসলে মিনিমাল এনক্রিপ্টেড বা মিনিমাল এনক্রিপশন যেসব ওয়েবসাইটে আছে সেই সব সাইটের উপর তাদের অ্যাটাক থাকে, প্ল্যান থাকে। এখন আমি একটা ওয়েবসাইট বানিয়েছি বিলাস.কম, হ্যাঁ, যেখানে কিনা আমি আমার ব্লগ, আমার বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করি। হ্যাকারের আসলে ওই যে ওয়েবসাইটের নিয়ে কোনো ইন্টারেস্টই নেই। হ্যাকারের ইন্টারেস্ট হলো ibanking.bragbank.com, রাইট? সো হুম, ওকে, হুম, এই কারণেই এই জায়গা থেকে বলা হয়, কারণ আপনি যখন ওই ধরনের ফ্রি এসএসএল ইউজ করতেছেন সেখানে আসলে আপনার অর্গানাইজেশনাল আইডেন্টিটি নাই। আপনার এই সাইটটার মতোই আরেকটা সাইট আরেকজন কেউ বানায় রাখবে, ক্লোন করবে। ক্লোন করার পর কি করবে? ওই আপনার যারা অডিয়েন্স, ফেসবুকে সে হয়তো একটা মার্কেটিং করলো, অডিয়েন্সকে একটা ইউআরএল দেওয়া হলো। অডিয়েন্স তো এত বড় ইউআরএল দেখে না। যেমন আপনাকে হয়তো মিটিং লিংক আমরা যখন পাঠিয়েছি, এত বড় লিংক কি আপনি দেখছেন? আসলে লিংকটা কোথায় যাচ্ছে, কি করতেছে? দেখে না। ক্লিক করলেন, আপনাকে ওই আপনার অরিজিনাল সাইটে না এনে আপনার কাস্টমারকে বা আপনার ক্লায়েন্টকে তার ওয়েবসাইটে নিয়ে গেল। সে দেখলো হ্যাঁ, এটা তো ঠিক আছে, সবকিছু ব্র্যাক ব্যাংকই দেখাচ্ছে। সে কি করবে?
ঠিক আছে, তার ফার্স্ট নাম লাস্ট নেম ইনফরমেশন সবকিছু দিবে, ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিবে। দেওয়ার পরে যেটা হবে, সে তো তার ক্রেডিট কার্ড ইনফরমেশন দিল, সে এখন কট। এরপরে গিয়ে কি হবে, সে বলবে যে ভাই সাফায়েত ভাই আপনাদের মানে আমি ধরেছি সাফায়েত কবির হলো আপনাদের অর্গানাইজেশন, সাফায়েত কবির অর্গানাইজেশনটা ভালো না, ওখানে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়েছিলাম, সে ফেসবুকে স্ট্যাটাস দিল, ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিলাম, ভাই সব শেষ আমার, আপনার অর্গানাইজেশনের রেপুটেশন নষ্ট হয়ে গেল। তো আমি মনে হয় বুঝাইতে পারছি আমার মনে হয়। হ্যাঁ বিলাস ভাই, ওকে, থ্যাংক ইউ বিলাস ভাই। জি জি ওয়েলকাম। আর কেউ কিছু বলতে চান? জি, আমার একটা কোশ্চেন ছিল আর কি। ইফতিখার মামুন বলছিলাম। জি জি মামুন ভাই। বেসিক্যালি আপনি যখন প্রথমে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিভাবে কাজ করে একটা স্লাইড দেখিয়েছিলেন 3 নম্বর অথবা 4 নম্বর স্লাইডে, জি জি সেখানে আপনি বলেছিলেন যে মানে ওয়েব সার্ভারের সঙ্গে ক্লায়েন্টের একটা হ্যান্ডশেকিং, মানে প্রসেসটা কি আসলে হ্যান্ডশেকিং নাকি আমার সার্টিফিকেট ভ্যালিডেশন আর কি, ক্লায়েন্ট টু সার্ভার আচ্ছা, প্রসেসটা? দুটাই আছে, বোথ আছে। আমি যদি প্রসেসটাতে বলি, প্রথমত আপনার ওয়েব ব্রাউজার একটা সাইটের রিকোয়েস্ট নিয়ে একটা আপনার ওয়েব সার্ভারের কাছে আসছে, ওয়েব ব্রাউজার কিন্তু, ঠিক আছে, আচ্ছা। এটা মোবাইল থেকে হতে পারে, ল্যাপটপ থেকে হতে, যে কোনো জায়গাতে ব্রাউজার একটা, জাস্ট ব্রাউজারে গিয়ে আপনি যখন লিখলেন www.facebook.com, সে ফেসবুকের সার্ভারের কাছে চলে যাবে, ঠিক আছে। ফেসবুকের সার্ভার তার কাছে, ফেসবুকের সার্ভার বলে যে আমার কাছে এসএসএল সার্টিফিকেট আছে, তুমি আমার সাথে কমিউনিকেট করতে গেলে এই আমার সার্টিফিকেট ইউজ করে তোমাকে আমার সাথে কমিউনিকেশন করতে হবে। সে এই সার্টিফিকেটটা ওই ব্রাউজারের কাছে দিয়ে দেয়, সার্টিফিকেটের একটা কপি। ব্রাউজার এই কপিটা ভ্যালিডেট করে, প্রথমত সে ভ্যালিডেট করে নিচ্ছে কিন্তু, ঠিক আছে। ব্রাউজার ভ্যালিডেট করে দিল যে ব্রাউজার যদি আপডেটেড না থাকে তাহলে আবার ভেরিফাই করতে পারবে না আর কি। রাইট। ব্রাউজার আপডেটেড এই জন্য রাখতে বলা হয়, কারণ ওই নতুন নতুন যে আপডেট গুলো আসে সেটা যেন পায়। তারপরও আসলে মানে একেবারে পুরোনো ব্রাউজার আমরা কেউই খুব একটা ইউজ করি না, আর ব্রাউজার গুলো খুব স্মার্ট হয়ে গেছে এখন, তারা আসলে অটো আপডেটটা করাই দেয়, মোটামুটি ভাবে ফোর্স করাই দেয়। তো এই ব্রাউজার যখন ইনফরমেশনটা পেলো যে হ্যাঁ এটা একটা ভ্যালিড সার্টিফিকেট, এটাতে আমি সব ইনফরমেশন পাচ্ছি, তখন সে ওয়েব সার্ভারকে বলে হ্যাঁ আমি রাজি আছি তোমার সাথে এই সার্টিফিকেট দিয়ে কমিউনিকেশন করার জন্য। তখন ওয়েব সার্ভার তার জন্য একটা চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছে, বলে যে ঠিক আছে তাহলে তুমি আমার সাথে কমিউনিকেশন স্টার্ট করো, আমি তোমার জন্য একটা চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছি, যে চ্যানেলটা আমার সিকিউর। এটাকে এসএসএল হ্যান্ডশেকিং বলে। জি। নেক্সট কমিউনিকেশন যেটা আর কি, ওই যে সার্টিফিকেট কমিউনিকেশনটা তো প্রথমে হয়ে গেল আর কি, ঠিক বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি ওয়েলকাম। আর কেউ কিছু? আমি ভাইয়া সবার মাইক আনমিউট করা আছে এখন, যে কেউ চাইলে আনমিউট করে এখন কোশ্চেনটা করতে পারে। ভাইয়া একটা কোশ্চেন আসছে মেসেজে, বলো, আপনি একটু চেক করেন। কোশ্চেনটা বলো। Which certificate is required for exchange DAG environment? ওকে, আসলে এক্সচেঞ্জ সার্ভারের জন্য যদি আমরা বলি, ইউসিসি সার্টিফিকেটটা রিকমেন্ডেড। আসলে ইউসিসি বলার সময় আমি একটা জিনিস আসলে মিস করে গেছি, সেটা হলো যে ইউসিসি মাল্টি ডোমেন এবং স্যান সবই এক বলে গেছি, কিন্তু কিছু বেসিক ডিফারেন্স আছে। মাল্টি ডোমেন আপনি ডিবি নিতে পারেন, ওবি নিতে পারেন, ইবিউ নিতে পারেন। আপনার ইউসিসি ডিবি নিতে পারবেন না, মানে ডোমেন ভ্যালিডেশন মানে বেসিক এসএসএলটা হয় না। যে কারণে ইউসিসি এক্সচেঞ্জের জন্য যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার অর্গানাইজেশন ভ্যালিডেশন বা সেকেন্ড লেভেল অফ সিকিউরিটিটা এনশিওর করা হচ্ছে এক্সেস সার্ভারের জন্য। যেহেতু এখানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন নাই, আপনি ডোমেন ভ্যালিডেশন সার্টিফিকেটও ইউজ করতে পারেন, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তো যেহেতু আপনি মেইল কমিউনিকেশন করবেন, মেইলের জন্য কি করবে, আপনার ইউজার বা অন্য কোনো একটা ইউজার আপনার সার্ভারের সাথে কমিউনিকেশন স্টার্ট করার জন্য যাবে, আপনার সার্ভার বলবে যে আপনি আমার সাথে এই এসএসএল সার্টিফিকেটে কমিউনিকেট করেন। তো এটার জন্য ডোমেন ভ্যালিডেশন কিংবা অর্গানাইজেশন ভ্যালিডেশন সার্টিফিকেট হলেই হবে, কখনোই ইভি দরকার হবে না। এহসান ভাই আমার সরি, আমার আরেকটা কোশ্চেন আছে। জি প্লিজ। একদম বেসিক কোশ্চেন, একবার ক্লিয়ার হওয়ার জন্য, ডিজিটাল সার্টিফিকেট আর এসএসএল সার্টিফিকেটের মধ্যে পার্থক্যটা? আচ্ছা, ডিজিটাল সার্টিফিকেট আসলে একটা ধরন, ফিজিক্যাল সার্টিফিকেট
ডিজিটাল সার্টিফিকেট। আমি দুটাকে যদি বলি, একটা একটা ফিজিক্যাল সার্টিফিকেট, একটা ডিজিটাল টাইপের সার্টিফিকেট। ডিজিটাল সার্টিফিকেট আসলে আপনার একটা ধরন যেটা কিনা আপনি আসলে ফিজিক্যালি কোনো কিছু পাচ্ছেন না। এখন ডিজিটাল সিগনেচার আলাদা টপিকস কিন্তু। ডিজিটাল সার্টিফিকেট যদি বলি সেক্ষেত্রে ডিজিটাল জি জি সার্টিফিকেট হলো ডিজিটালি সাইন, মানে আপনি কম্পিউটারে এটাকে ইউজ করতে পারতেছেন। এটা আসলে ফিজিক্যাল কোনো কপি নেই। হুম। আর আপনি যদি ডিজিটাল সিগনেচার বলে থাকেন সেটা কিন্তু আলাদা টপিকস। না আমি ডিজিটাল সার্টিফিকেটই কথা বলছি। ডিজিটাল সার্টিফিকেট বা ডিজিটাল সিগনেচার তো একই একই টাইপের না এটা? ডিজিটাল সিগনেচারও একটা ডিজিটাল সার্টিফিকেট। ডিজিটাল এক্স্যাক্টলি, আমি এই জন্য আর কি আমি ডিজিটাল সার্টিফিকেটই বলছি। ডিজিটাল সার্টিফিকেটের সঙ্গে আমার এসএসএল সার্টিফিকেটের আসলে মানে এটার পার্থক্যটা কি, আমি এটা জাস্ট এটা জানতে চাচ্ছিলাম, মানে কোন জায়গাতে আসলে। আচ্ছা, ডিজিটাল সিগনেচার হলো ইউজ করা হয় আপনার মেইল কিংবা ডকুমেন্টের উপরে। আপনার এটা যদিও আলাদা টপিক, আমি একটু বলে রাখি যদি কারো ইন্টারেস্ট থাকে, যেহেতু ভাইয়া কোশ্চেন করছে। ডিজিটাল সিগনেচার একটা হলো সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি ধরে নিচ্ছি যে আপনি আপনার একজন কলিগ রে কিংবা আপনি আমাকে, ইফতেখার ভাই আমি বিলাসকে একটা মেইল করছে, একটা ওয়ার্ড ডকুমেন্ট, এগ্রিমেন্টের একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটা যদি উনি ডিজিটাল সিগনেচার ইউজ করে ডকুমেন্টের মধ্যে, সেক্ষেত্রে এই ডকুমেন্টটা যখন আমার কাছে আসবে, আমি যদি ওখানে একটা ডটও বসাই, ওনার সিগনেচারটা ওখান থেকে নাই হয়ে যাবে। তার মানে আমি এই ডকুমেন্টটা নিয়ে যদি বলি যে ইশতিয়াক ভাই আমি আমাকে পাঠাইছে 10,000 টাকা লিখে, আমি ওটাতে আরেকটা শূন্য বসায় নিয়ে গেছি ইশতিয়াক ভাইয়ের কাছে। ইশতিয়াক ভাই বলেছে এটা আমার না। এখন ইশতিয়াক ভাই কিভাবে এটা প্রুফ করবে এটা ওনার না? উনি বলবে যে আপনি দেখেন এখানে আমার কোনো সিগনেচার আছে কিনা, ডিজিটাল সিগনেচার থাকার কথা। হ্যাঁ, আমি যদি ওই জিরোটা না বসাইতাম তাহলে ওই মেইলটার মধ্যে আমি ইশতিয়াক ভাইয়ের ডিজিটাল সিগনেচার পেতাম। ওকে, সো কারো কোনো কোশ্চেনস? হ্যাঁ, মেসেজে আরেকটা কোশ্চেন আসছে। জি জি, আমার এখন তো আনমিউট করে কথা বলতে পারেন। আলামিন ভাই মানে নক করছিল। আলামিন ভাই কই? হ্যাঁ, মুর্তজা ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলামিন ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনারা যেহেতু কিছু কিছু এরিয়াতে ধরেন এসএসএল সার্টিফিকেট, এক্সচেঞ্জ, অফিস 365, তো এইসব প্রত্যেকটা বিষয়ে যদি আপনারা শর্ট শর্ট কিছু সেশন করেন সেটা মানে আমাদের জন্য আর একটু সুবিধা হয় এবং হচ্ছে আমরা আরো অনেক কিছু জানতে পারি আর কি। আর আমার একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে আমি মানে রিয়েল লাইফে একটা জিনিস যেটা বলতে চাচ্ছি। আমার তো অলরেডি এসএসএল সার্টিফিকেট আছে জানেন আপনি। জি। আমার একটা ইআরপি আছে, ওয়েব ইআরপি। হুম হুম। ওইটাতে আমি ফ্রি এসএসএল ইউজ করতেছি। সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি মানে কি ধরনের প্রবলেম ফেস করতে পারি? এটাতে যদিও ফিনান্সিয়াল কোনো ডেটা কিংবা ট্রানজাকশন নাই। ওকে, আসলে যদি এই ইআরপিটা আপনার পাবলিক ফেসিং না হয়, ইন্টারনাল হয়, সেক্ষেত্রে কোনো না প্রবলেম নেই। পাবলিক পাবলিক। আচ্ছা, যদি পাবলিকলি অ্যাভেলেবল থাকে এবং পাবলিকলি কেউ যদি আপনার আপনার বাসা থেকে আপনার একজন ইউজার এই ইআরপিটা অ্যাক্সেস করতে যাচ্ছে, রাইট? সো এখানে ম্যান ইন দ্য মিডল যদি চলে আসে কেউ, মানে কারো হয়তো মনে হলো যে আপনার কোম্পানির এই ইআরপিটা তার ইন্টারেস্টের জায়গা, কোন একটা হ্যাকারের, সে মাঝামাঝি বসে সে হয়তো ইউজার কি করতেছে ওই অ্যাক্টিভিটিস গুলো সে একটু খেয়াল করলো, খেয়াল করে সে হয়তো ডাটাগুলোকে হয়তো সে তার মতো করে এনক্রিপ্টেড ডাটাকে ডিসক্রিপ্ট করে ফেললো, কারণ এখানে আপনার লেস এনক্রিপশন আছে। সে ডিসক্রিপ্ট করে দেখলো ওয়াও এখানে তো বেশ কিছু ভালো ভালো ইনফরমেশন আছে। আপনার বাইরের সাথে কমিউনিকেশন করতেছেন পেমেন্টের জন্য, আপনি হয়তো এই একটা টি শার্টের প্রাইস আপনি হয়তো $2 বসাইছেন, ঠিক আছে, ওই মার্চেন্ডাইজে আপনার $2 বসাইছে, সে বসে এটা দেখলো। আপনার কম্পিটিটর যে আছে তাকে হয়তো গিয়ে বললো যে ওরা তো $2 বসায়, ভাই তুমি $1.8 বসো। তো মানে হতে পারে, যে কারণে কেন আমি রিস্কটা নিব ভাই? আমি কোটি টাকার ইআরপি ইউজ করি, আমার 10,000 টাকার এসএসএল সার্টিফিকেট আমি পারচেজ করতে পারবো না? আসলে আমি জানি না আসলে আমি ইউজ করতে হবে কিনা, যে কারণে আমরা ইউজ করি না। কারণ না হলে ওই আপনার জন্য আপনি যে ইআরপি ইউজ করেন আপনার জন্য 20,000 টাকা আসলে এসএসএল সার্টিফিকেট কিছু না, রাইট? রহিন ভাই, জি, আমরা ওই অ্যাওয়ারনেসটা তৈরি করার চেষ্টা করতেছি যে এমনি ওই ধরেন যে আমাদের ইআরপির জন্য ধরেন এসএসএল যেটা, তো এটা তো আর আপনার ধরেন এই ইয়া লাগবে না, আপনার কোনটা হলে বেটার হয়? আপনার জন্য আপাতত যদি ইআরপি যেহেতু ইউজ করতেছেন আপনার জন্য ওভি হলেই হবে, অর্গানাইজেশন মেইল। জি, আর আমি সাজেস্ট করবো আপনারা আসলে নেক্সট রিনিউয়ালের আগে যদি করে ফেলেন তাহলে একটা ওয়াইল্ড কার্ড কিনে ফেলেন, অল কভার, আপনার এক্সচেঞ্জ কভার, আপনার ইআরপি কভার, আপনার ওয়েবসাইট কভার, আপনার সব কভার।
ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি। আরো কিছু মেসেজ ছিল। আমি মনে হয় মেসেজ মিস করে গেছি। ভাইয়া সজল আমি সজল মেসেজটা ভাই করেছি বিলাস ভাই, সজল ভাই শুনতে পাচ্ছেন? জি, সজল ভাই। থ্যাংক ইউ বিলাস ভাই এরকম একটা সেশন নেওয়ার জন্য। জি। যেটা হচ্ছে যে বর্তমানে আমরা এক্সচেঞ্জ সার্ভারে আপনার ডিভি ইউজ করি আরকি, ওয়াইল্ড কার্ড। জি। তো আপনি বলছিলেন যে এসএসএল ইউসিসি ইউজ করার জন্য, সরি। এটা মানে বেটার হবে কোনটা, মানে ওয়াইল্ড কার্ডটা বেটার হবে নাকি ইউসিসি, মানে কোনটা আসলে পারফেক্ট? আচ্ছা, ইউসিসি ওয়াইল্ড কার্ড দুটো পারপাস আলাদা। দেখেন, আপনার ওয়াইল্ড কার্ড আপনি যখন পারচেজ করতেছেন, তখন হলো আপনার অনেকগুলো ওয়েবসাইটকে আপনি কভারেজ দিতে যাচ্ছেন, যে কারণে পারচেজ করতেছেন। সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নাই কিন্তু। আপনার আপনার হলো ইউসিসি কেনেন কিংবা ওয়াইল্ড কার্ডই কেনেন। এটা হলো আপনার রিকোয়ারমেন্টের উপর বেস করে। এটা কিন্তু সিকিউরিটির উপর বেস করে না বা দামের উপরে কম বেশি নেই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? আপনার রিকোয়ারমেন্ট হলো যে অনেকগুলো ওয়েবসাইট আছে। ১০-১২ টা আপনার সাইট আছে। ডোমেইন হলো আপনার ন্যাশনাল ব্যাংক, এর আন্ডারে আপনার ১০-১২ টা সাইট আছে। এটাকে আপনার কভার করতে হবে। এখন এক্সচেঞ্জের জন্য একটা সার্টিফিকেট আপনি কিনবেন। আপনার কি বলে আপনার ইআরপির জন্য একটা কিনবেন, আপনার সিআরএম এর জন্য একটা কিনবেন। এতগুলো না করে তখন আপনি একটা ওয়াইল্ড কার্ড কিনেন। একটা ওয়াইল্ড কার্ড হলে আপনার এক্সচেঞ্জও কভার দিচ্ছে, যেটা কিনা আপনি আলামিন ভাইকে বলছেন। সার্ভিস গুলো কভার দিচ্ছে। জি, অন্যগুলো কভার দিচ্ছে। তাহলে আপনার এটা ম্যানেজ করা ইজি হলো। আচ্ছা, আমি তাহলে চাচ্ছি যে এক্সচেঞ্জের জন্যই, মানে ইন্ডিভিজুয়াল জাস্ট এটার জন্য ফিক্সড থাকবে আরকি। তো ওর জন্য কি ইউসিসি টা বেটার হবে? হ্যাঁ, ইউসিসি আসলে একটা ধরন, একটা প্যাকেজ। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। আসলে ইউসিসি মানে হলো আপনার অর্গানাইজেশন ভ্যালিডেশন নেওয়া ভালো। মানে ডোমেইন ভ্যালিডেশনটা একবারে বেসিক লেভেল। আচ্ছা। আর ওয়াইল্ড কার্ডের একটা মানে ডিসঅ্যাডভান্টেজ যেটা দেখলাম আরকি ওয়েবসাইটে, আপনার যদি প্রাইমারি কি যদি কোনো ধরনের ধরেন আপনার কারো কাছে চলে যায় আরকি, ওই ক্ষেত্রে তো আমার যে সার্ভিস গুলো থাকে, ধরেন আমার ১০ টা সার্ভিস আছে আরকি একটা ডোমেইনের আন্ডারে। তো ওগুলো তো আপনার মনে করেন যে হ্যাম্পার্ড হওয়ার সম্ভাবনা আছে। তো এই আচ্ছা। ক্ষেত্রে এই জিনিসটা একটু যদি বুঝাইয়া বলতেন আরকি। আচ্ছা, এটা যেটা হয় কি, প্রাইমারি কি চলে যাওয়াটা হলো কি আপনার পাবলিক কি এভেইলেবল, প্রাইভেট কি এভেইলেবল হবে না কারো কাছে। যখন কমিউনিকেশন করতে যাবে, ওই যে বললাম যে আবারও সেই ব্রাউজার এবং সার্ভার, ওয়েব সার্ভার এবং ব্রাউজার। ওয়েব সার্ভার ব্রাউজারের কাছে তার সার্টিফিকেটের পাবলিক কিটা শেয়ার করে, প্রাইভেট কি শেয়ার করে না। যখন হ্যান্ডশেকিংটা হতে যায়, তখন সে তার প্রাইভেট কির সাথে এটাকে এনক্রিপ্টেড করে তার সাথে চ্যানেল ক্রিয়েট করে। তাকে কিন্তু প্রাইভেট কিটা দিয়ে দেয় না। আর সজল ভাই, এই পাবলিক যে সিএ গুলো আছে, যেমন ডিজিসার্ট, সেকটিগো, কমোডো, গ্লোবাল সাইন, যারাই আছেন না, এরা আসলে তাদের এই সার্টিফিকেট যখন সেল করে না, তখন এরা বলে দেয় যে আমার সার্টিফিকেট সিকিউর এবং এটার জন্য আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। যদি কোনো কারণে আপনার যদি ধরে নিচ্ছি আপনি একটা ওভি কিনছেন ডিজিস্যাটের কাছ থেকে। ডিজিস্যাটের এই ওভির সার্টিফিকেটের কারণে আপনার কোন সাইট হ্যাক হয়ে গেছে, এটা যদি আপনি প্রুভ করতে পারেন, তাহলে আপনার এটার জন্য ওয়ারেন্টি থাকে। আমার জানা মতে মনে হয় $10 মিলিয়ন। মানে বিভিন্ন রেঞ্জ আছে। ইভির জন্য $20 মিলিয়ন, $10 মিলিয়ন আপনাকে সে ড্যামারেজ দিবে। আচ্ছা, আচ্ছা। তো আমরা ওই জায়গা থেকে চিন্তা করেই আসলে আমরা ওয়েবসাইটের সিকিউরিটি বা ইন্স্যুরেন্সের কথা চিন্তা করেও কিন্তু আমরা এসএসএল সার্টিফিকেট ইউজ করতে পারি। থ্যাংক ইউ সজল ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল একজনের, সেটা হচ্ছে এসএসএল সার্টিফিকেট ফ্রি না পেইড বুঝবে কিভাবে? কোনো টুল আছে কিনা? আচ্ছা, আসলে ফ্রি না পেইড এটা আপনি আসলে নিজেই জানবেন। কারণ হলো যে আপনার ওয়েবসাইটে, যদি এটা ওয়েবসাইটটা আপনার হয়, তাহলে আপনি ওয়েবসাইটটিতে গেলে ভিজিট করলে এসএসএল সার্টিফিকেট আপনি দেখতে পাবেন। এখানে যদি আপনি দেখেন যে এখানে ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেটটার দিকে যদি খেয়াল করেন, তাহলে আপনি যদি দেখেন যে ইস্যু এবং এক্সপায়ার, কারণ এসএসএল সার্টিফিকেট ১ বছরের নিচে ইস্যু হয় না। পেইড কোনো এসএসএল সার্টিফিকেট ১ বছরের নিচে কেউ আপনাকে প্রোভাইড করবে না। সো যদি আপনি দেখেন যে আপনার সার্টিফিকেট বা ওয়েবসাইটে যে সার্টিফিকেট আছে, এটার মেয়াদ ৯০ দিনের মতো দেখাচ্ছে, মানে স্টার্ট ডেট এবং এন্ড ডেট ৯০ দিনের মতো দেখাচ্ছে, তাহলে আপনি ধরে নিতে পারেন এটা ফ্রি। যদি আপনি দেখেন ১ বছর কিংবা ১ বছরের বেশি, তাহলে বুঝবেন এটা পেইড। এবং ইস্যুয়ার দেখলেও আপনি বুঝবেন। যদি দেখেন যে এটা হলো গোডেডি, ডিজিসার্ট, সেকটিগো যদি ইস্যুয়ার হয়, তাহলে এগুলো পেইড। আবার সি প্যানেল আরো কিছু আছে। তো ওগুলো দেখলে বুঝবেন যে এগুলো আসলে ফ্রি। বোঝার জন্য কিছু টপিকস আছে যেগুলো আপনি একটু এক্সপ্লোর করলে পাবেন। যদি মনে করেন আমরা আপনাকে ওই বিষয়ে আসলে দেখায় দিতে পারি। আরেকটা জিনিস, আচ্ছা, আরেকটা কোশ্চেন মনে ছিল।
হাউ টু চেক এসএসএল সার্টিফিকেট ইজ ফ্রি অর পেইড। আচ্ছা ওকে ফাইন, এটাই ছিল। হ্যাঁ আনিসুর ভাই, আপনার কাছে কি ক্লিয়ার? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আরেকটা জিনিস হচ্ছে, আপনি 3 টাইপস অফ এসএসএল বললেন, তো আমি যদি লাস্ট যে মানে যেটা হচ্ছে আপনার ইভি অথবা উভি পারচেজ করেছি, ওটা কি অর্গানাইজেশন আমাদেরকে বলে দিবে যেটা ইভি না, নাকি আমি চুজ করব? আচ্ছা আপনি কে? আপনি আসলে অর্গানাইজেশনাল আইটি নাকি ভেন্ডর? আমি হচ্ছে আইটি, আচ্ছা আপনি যদি মানে আইটি আমি হন, পারচেজ করবো আর কি। আমি ওনার কাছে বললাম যে আমি ইভিটা কিনবো, বাট উনি ইনস্টল করে দিল উভি। তখন আমি ইভিটা কিভাবে বুঝবো যে এটা সিকিউর, মোস্ট সিকিউর, বা আচ্ছা ইভিটা ইনস্টল করা? সার্টিফিকেটটা আপনি যে কোনো, আপনার যদি ওয়েবসাইট ওপেন থাকে, কোনো একটা ব্রাউজার ওপেন থাকে, আমি দরকার হলে একটু ওপেন করে দেখাই। আচ্ছা ফাইন, আমার কাছে আছে, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি সবার জন্য, সুবিধার জন্য, কারণ এই জিনিসটা একটু দেখে রাখলে ভালো। আচ্ছা আপনার কি মনে হয় আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাইয়া। ওকে, আমি যদি যাই এই google.com আছে তো, আমরা facebook.com না, অন্য কোনো কিছুতে যাই, আই ব্যাংকিং যাই, আই ব্যাংকিং যমুনাব্যাংক.com দেখি। আচ্ছা খেয়াল করেন এখানে একটা লক সাইন আছে, রাইট? আপনি কি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা এই লক সাইনটাতে আপনি ক্লিক যদি করেন, তাহলে দেখবেন এখানে সার্টিফিকেট, এখানে ইস্যুড টু দেখেন যমুনা ব্যাংক লিমিটেড, এরকম একটা নাম দেখাচ্ছে। জি। আপনার অন্যান্য সার্টিফিকেটে আমি যদি একটা ওয়েবসাইটে যাই, কোন একটা ওয়েবসাইট, কি ওয়েবসাইটে যেতে পারি? পিকাবো, আমার ইন্টারনেট কি স্লো হয়ে গেছে? আনফরচুনেটলি ইয়েস। আচ্ছা এইটাতে যদি আমি সার্টিফিকেট ডিটেইলসে ক্লিক করি, সেক্ষেত্রে এখানে দেখাবে যে হাই এসুরেন্স ইভি রুট সিএ। দেখেন ডিজিটাল শার্টু এক্সটেন্ডেড ভ্যালিডেশন সার্ভার বলছে, তার মানে এই যে এক্সটেন্ডেড ভ্যালিডেশন যদি দেখেন, তাহলে আপনি বুঝবেন এটা ইভি সার্টিফিকেট। আচ্ছা। এটা ডিটেইলসে যদি আপনি যান, এখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে আমি বললাম যে এক্সপায়ার ডেট গুলো যদি আপনি চেক করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে ইনফরমেশন আছে যে এটা নট ভ্যালিড বিফোর এত তারিখ এবং নট ভ্যালিড আফটার এত তারিখ, 5 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত, 21 থেকে 22, তার মানে 1 বছরের, তার মানে এটা পেইড সার্টিফিকেট। আচ্ছা যদি ফ্রি সার্টিফিকেট চিন্তা করি, কোনো একটা ব্যাংকেরই ওয়েবসাইটে যাই, আমার তো মনে হয় ব্যাংকে যেতে পারি আমি। শাহরি ভাই মাইন্ড করেন না, আমি কিছু করার নাই। আচ্ছা আমি না দেখে এটা একটু হয়ে যাবে। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই, কারো যদি থাকে। আর কারো কোনো কোয়েরিজ আছে কি? হ্যালো, আবার মাইক আনমিউট করা আছে, যদি কেউ কোনো কোশ্চেন করতে চান আপনারা মাইকটাকে আনমিউট করে এখন কোশ্চেনটা করতে পারবেন। আসসালামু আলাইকুম। জি বিলাস ভাই, আপনি বলছিলেন 3 ধরনের সার্টিফিকেশন টাইপ এসএসএল এর, সেটা হচ্ছে ডিভি, ওভি এবং হচ্ছে ইভি। এখন যদি কোনো অর্গানাইজেশন চায় যে সে ওভি নিবে না, সে ডিভিটা নিবে, মানে যেটাতে লেস এনক্রিপশন থাকে এবং তাদের কোনো ফিনান্সিয়াল কোনো ট্রানজাকশন নাই, ফিনান্সিয়াল কোনো কিছু নাই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এই যে লেস এনক্রিপশনের বিষয়টা যে আসতেছে, তাহলে হচ্ছে ডিভিতে কোন অ্যালগোরিদম ব্যবহার করা হয়, ওভিতে কি তার চাইতে বেটার অ্যালগোরিদম ব্যবহার করা হয়, ইভিতে কি তার চাইতেও আরো বেটার অ্যালগোরিদম ব্যবহার করা হয় কিনা? আচ্ছা সো প্রথমত আমি যেটা আপনার কোশ্চেনের অ্যান্সারে যদি বলি, সেটা হলো যে ডিভি অথবা ওভি, সে যদি ডিবি ইউজ করতে পারে চায়, তাহলে তার যদি ফাইন্যান্সিয়াল কোনো ধরনের কিছু না থাকে, তাহলে তার জন্য ইউজ করা নিয়ে কোনো সমস্যা নেই প্রথমত। কারণ সবচেয়ে বেশি সেলিং
সার্টিফিকেটই হলো ডিভি। ডোমেন ভ্যালিডেশন সার্টিফিকেট সবচেয়ে বেশি সেল হয়। আচ্ছা, সেকেন্ড থিং হলো যে দুইটার মধ্যে অ্যালগরিদম যদি বলি SHA-2 এখন সবকিছুর জন্য ডিবি, ওবি কিন্তু ইবির জন্য। বাট এনক্রিপশন লেভেলের ক্ষেত্রে ডিবি চেয়ে ওভি এবং ইভি কে সার্টিফিকেট অথরিটিটা বেশি সিকিউর ক্রিয়েট করে। অ্যালগরিদম SHA-2 সবার জন্য, ডিবি, ওবি, ইভি সবার জন্য। কিন্তু আপনার এই যে 256 এখন কি ইউজ করা হয়, এইটা আপনার ওভি এবং ইভির ক্ষেত্রে এটাকে বেশি মোস্ট সিকিউর তারা বলে। এখন আসলে কিভাবে বলে, কোথায় গিয়ে বলে, এটা ক্লিয়ারলি দেখার উপায় নেই আপনার আমার কাছে। এই জায়গায় গিয়ে তারা কি করতেছে, তারা বলে দিচ্ছে যে ফাইন, তুমি যদি ডিবি নাও আমি তোমাকে ওয়ারেন্টি দিচ্ছি, তোমার ওয়েবসাইট যদি হ্যাক হয় আমি তোমাকে $10,000 দিব। তুমি যদি ওভি নাও, তোমার যদি আমি তোমাকে এনশিওর করতেছি যে আমার সিকিউরিটি, আমি এখানে এতখানি বেশি সিকিউরিটি এটাকে এনশিওর করছি, তোমাকে আমি $1 মিলিয়ন দিব। আর যদি তুমি ইভি নাও, তোমাকে আমি $10 মিলিয়ন দিব। কারণ সে ওই কনফিডেন্সের জায়গা থেকে বলতেছে, কারণ সে এটাকে সিকিউর করছে। ওকে ওকে, এটা হচ্ছে তাদের সিক্রেট আসলে। জি, এটা আসলে আমরা বলতে পারবো না, আমাদের আসলে চোখেও দেখা সম্ভব না। তো আমরা ওই জায়গাটা থেকে ট্রাস্টের জায়গাটা ক্রিয়েট করে যাচ্ছি। সো মোস্ট ট্রাস্টেড এসএসএল সার্টিফিকেট প্রোভাইডারকেই আমরা সবসময় চুজ করি। ওকে, থ্যাংক ইউ। জি জি, ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, আমরা মোটামুটি ভাবে 30 মিনিট ক্রস করে ফেলছি আরো। থ্যাংক ইউ সবার পেশেন্সের জন্য, আমাদের এই আয়োজনে সবাই সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিলাস ভাই, সুমিত, থ্যাংক ইউ ভাইয়া। এই সুমিত ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ। আপনাকেও। ভালো আছি ভাই, খুব ভালো সেশন হয়েছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি জি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি, তাহলে আমরা আজকের মতো সেশনটাকে শেষ করে ফেলবো। যদি আপনাদের কারো কোনো কুইরিজ থাকে, যে কোনো সময় আপনারা আমাদেরকে নক করতে পারেন, আমাদের টিম ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাসিস্ট করার চেষ্টা করবে। মশিউর কিছু বলবেন? না, থ্যাংক ইউ বিলাস ভাই, ভালো সেশন হয়েছে এবং সবাই আসলেই থ্যাংক ইউ, সবাই টাইম দিচ্ছেন, 1 ঘন্টা টাইম দেওয়া আসলে এই বিজি শিডিউল থেকে। আর ইনশাল্লাহ আমরা স্টার্ট করলাম একটা সেশন দিয়ে, আমরা হয়তো ওই যে আলামিন ভাই যেটা বলতেছিল, আমরা হয়তো ফার্দার অন্যান্য টপিকেও আমরা এরকম সেশন অ্যারেঞ্জ করবো, একসাথে ডিসকাস করা, তাহলে সবারই একটা আইডিয়া হলো। তো দেখা যাক ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। আমরা জি জি, আমরা আসলে সবাই আস্তে আস্তে লিভ নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ।